তো হে নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করি সবাই ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। তো আজকে দুটো পরব একসঙ্গে পড়ে গেছে, যেটা বলতে পারো আজকে পড়ে গেছে ঈদ, যেটা আমাদের রাজেশ দা। ঈদ মোবারক, ঠিক আছে? ঈদ মোবারক। আমার ভাই, ছোট ভাইটাও এসছে, এই যে বাবাই, ঠিক আছে? তো এবার আমরা এসছি সকালবেলা, এই যে রাজেশদার বাড়িতে যাওয়ার জন্য এসছি। এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, রাস্তার ভিউটা দেখে নাও একবার। মানে চারিপাশে দুই পাশে গাছ লাগানো, জঙ্গল, ঠিক আছে? আর দুই পাশে পুরো মাঠ, খোলা মাঠ আর মাঠ। আর তো এসছি এখন রাজেশদার সঙ্গে, এসছি তার বাড়িতে এসে তার বাড়ির লোকেদের সঙ্গে সবার সঙ্গে দেখা করব। দেখা টাকা করে, আর আমরা যেটা বলেছিলাম আজকে গাজন আছে, যেটা আমাদের এখানে কোথাও ওটা ঝাড়েশ্বর ঝাড়েশ্বরে জল ঢালতে যাবে মানুষ। তোমার মেদিনীপুর গান্ধীঘাট থেকে মানুষ জলটা তুলে আর ঝাড়েশ্বরে যাবে। তো যেই রুট দিয়ে যাবে, আমরা ওই রুটেই থাকি। আর ওখানেই আমরা আর কি রাত্রে প্রোগ্রাম রেখেছি, বিকাল থেকে হবে, বিকাল 5টা 5:30 থেকে শুরু করে দেবো আমরা। ওখানে আমরা আজকে খাবার বিতরণ করব, যেমন থাকছে শরবত থাকছে, আর ফলের মধ্যে তরমুজ থাকবে, আর ছোলা, মটর, আর মিছরি থাকবে। তো সব রকম দিয়ে, শরবত টরবত দিয়ে, সব রকম দিয়ে একটা আর কি একটা মানে ক্যাম্প বানাবো, যেখানে আমরা সবাই খাবার বিতরণ করব। তো এখন এই দিনের বেলাটা এসেছি আমরা রাজেশদার সঙ্গে তার বাড়ির লোকেদের সঙ্গে একটু দেখা টাকা করে। মানে মানুষটা দেখো এমনই, সে তার ঈদের পরব, সে শুধু আমাদের যে এখন আমাদের তোমাদের না, এটা সবারই বলতে পারো, যে হিন্দু শাস্ত্রে যেটা যে জল ঢালা যে গাজনটা হবে, সেই গাজনটাতে হচ্ছে আর কি, মানে সবাই জল ঢালতে যাবে। সেই জল ঢালতে সে থাকবে বলে সে তার ঈদে আজকে তার বাড়িতে আজকে থাকবে না। সে তার বাড়িতে সে বললো যে ভাই চলো, আমি বাড়িতে যাব, মায়ের সঙ্গে বাবার সঙ্গে একটু দেখা করব, দেখা করে চলে আসবো, এসে আর সব কিছু করবো। তো আমরা আগের দিন রাত্রে সব কিছু তুলে নিয়েছি, যেমন ছোলা বুট ওইগুলো নিয়ে আগের দিন আমরা রাত্রে ভিজিয়ে দিয়েছি। আর মিছরি টিছরি, শরবত টরবত সব কিছু নিয়ে নিয়েছি। তো এখন আর বাকি আছে শুধু বরফটা নেওয়া বাকি আছে, আর তরমুজটা নেওয়া বাকি আছে। তো আমরা এখান থেকে দেখা করে যাব, গিয়ে ওখানে গিয়ে তরমুজ নেব আর বরফটা নিয়ে যাব বাড়িতে গিয়ে সব কিছু রেডি করব। তো বাকি ভিডিওগুলো আমি তোমাদেরকে সবগুলো দেখাবো, ঠিক আছে? তো চলো, এখন বেশি দেরি না করে আমরা রাজেশদার বাড়িতে চলে যাব। রাজেশদার বাড়িতে গিয়ে তার সঙ্গে, তাদের বাড়ির লোকের সঙ্গে, সবার সঙ্গে দেখা করে আমরা বেরিয়ে পড়বো। তারপরে কেনাকাটা করে বাড়িতে ঢুকে সব কিছু গোছগাছ করে বিকালে থেকে শুরু করে দেবো। আর আমার যারা চেনা জানা, আমার ভিডিও যারা দেখো, ঠিক আছে? তো আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো, আমি বারবার বলি, ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো। আমাদের সঙ্গে যারা যুক্ত হতে চাও, আমার কোনো দাদা, ভাই, বন্ধু, যে কেউ হও, ঠিক আছে? যদি আমাদের সঙ্গ দিয়েও সাহায্য দিতে চাও, তারাও থাকতে পারো। তাদের পাড়ার কোনো রকম প্রবলেম হলে আমাদেরকে বলতে পারো। আমাদের স্বার্থ অনুযায়ী, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের পাশে নিশ্চয়ই দাঁড়াবো গিয়ে, ঠিক আছে? আর একটা কথা, যদি কোনো বন্ধুরা, কোনো ভাইরা বা দাদারা আমাদেরকে সাহায্য করতে চাও, তো তারাও আমাদেরকে ফোন করতে পারো, ঠিক আছে? তো এটাই বলবো। চলো, পরে ভিডিও দেখাচ্ছি আমি। নমস্কার বন্ধুরা, আমরা শুরু করে দিয়েছি, এখন সব চলছে আমাদের জোগাড় জাম। আমাদের নেই করে আমরা 1-2 হাজার মানুষকে খাওয়ানোর পুরো প্ল্যানিং করে নিয়েছি। এই যে আমাদের তরমুজ কাটা হয়ে গেছে, একটাতে তরমুজ আছে, দুটো তো তরমুজ, এটা ছোলা আছে, এটাতে তরমুজ আছে, এই যে মিছরি আছে এটাতে, আর এটার নিচে আছে তোমার সাদা বুট আছে। এই যে আমাদের শরবত বানানো হচ্ছে, আমাদের রঞ্জুদা এখানে আমাদেরকে প্রচণ্ড পরিমাণে হেল্প করছে। চিনি আছে, আর এই যে আমাদের ড্রামের ভিতরে বানানো হচ্ছে শরবত। আমি দেখেছি। এই যে রঞ্জুদা শরবত বানাচ্ছে, এর ভিতরে বরফ দেওয়া হয়ে গেছে। আর এখানে সবাই আছে, মাসিমারা আছে, দিদিরা আছে, সবাই আছে, সবাই হেল্প করছে আমাদেরকে। হ্যাঁ, আর যে আমাদের রাজেশদা, দেখো রাজেশদা জল বয়ে এখানে ভরে দিচ্ছে। এটাকে পুরো 1 ড্রাম করা হবে, অনেক মানুষ খাবে। তো আমাদের উৎপলদা ওখানে দাঁড়িয়ে আছে, যে উৎপলদা, যে দাদার শোরুম। তো দাদা সব কিছু বেশি হেল্প করছে আমাদেরকে। আমরা লাইট লাগিয়ে দিয়েছি। আর আমাদের ছোটো ভাইয়ের এন্ট্রি দেখো, আমাদের ছোটো ভাইয়ের এন্ট্রি হয়ে গেছে, ও চলে এসছে, ঠিক আছে? আমাদের স্টল লাগানো হবে এখানে, লাগানো হবে। আর বাঘ রাখার জন্য আমাদের ব্যবস্থা করা হয়েছে, বাঘ রাখার জন্য এখানে করে দিয়েছি আমরা, সব কিছু রাখার ব্যবস্থা করা হয়ে গেছে। আমাদের এই যে রাস্তা পুরো, আর এই দিক থেকে আসবে। আর সামনে ঈদ উপলক্ষে সব লাইট লাগানো আছে, গান বাজছে,
সেই জন্য আমরা বক্স মাইকটা করলাম না। তো আমাদের লাইট লাগানো হয়ে গেছে গাছে, ভাই চলে এসছে। এখন ঠিক আছিস তো? চলো। আর এইদিকে মেসো মাসি দুজনেই আছে, এনারাও অনেক হেল্প করছে। এনারা দেখো হেল্প করার জন্য এনারা এসে বসে আছে আগে থেকেই, ঠিক আছে? তো চলো। আর একদম পুরো মানে এখনও আমি রেডি হইনি, যে এই অবস্থাতে আজকে কাজ চলছে চারিদিকে। তো এই যে আমাদের দাদা জল আনছে, ঠিক আছে? জল আনছে, ঢালছে, এটাকে পুরো ভর্তি করবো, পুরোটা ভর্তি করবো, ঠিক আছে? হ্যাঁ, আর এই যে চিনিটা দিয়ে দাও না, দিয়ে এটা পুরো ভর্তি করে দাও, বুঝলে তো? স্যাকারিং হয়ে যাবে তো? স্যাকারিংটা না আরও দেবো? তো এইটা হচ্ছে, ঠিক আছে? চলো। আর নেক্সট আরও এগুলো আমরা এখন রেডি করছি। তো এখন ছোটো করে এখন বানিয়ে নিলাম ভিডিওটা, এরপরে আমাদের শুরু হয়ে যাবে আর কিছুক্ষণ পরে। তো তখন আমরা পুরো শুরু করে দেবো। হ্যাঁ, তো যে সকল ভাই বোনেরা বাঘ রাখার ইচ্ছা, আমাদের এখানে বাঘ রাখার জায়গা আছে, আমাদের বাঘ রাখার জায়গা করে দেওয়া হয়েছে। তো যে সকল ভাই বোনেদের বাঘ রাখার ইচ্ছা, এখানে বাঘ রেখে আমাদের এখানে টিফিন করে যেতে পারো। শরবত আছে এখানে, আমের শরবত আছে, তরমুজ আছে, ছোলা ফুল আছে, মিষ্টি আছে, ঠান্ডা ঠান্ডা আমের শরবত, যে সকল ভাই বোনেরা এখানে খেতে ইচ্ছে করে চালিয়ে খেয়ে যাবে। আর আমাদের এই দিদা হেল্প করে সাহায্য করছে, দেখো সবাই যাচ্ছে। এখানে আছে রাজেন্দা, আর আমাদের আকাশ ভাই এসছে। আকাশ ভাই আমাদের ওইখানকার স্টুডেন্ট, একটা সিটি কলেজের স্টুডেন্ট। আমাদের একটা কথাইও চলে এসছে এখানে, ঠিক আছে? শরবত দাও, শরবত আছে, শরবত। भोले बाबा पार करेगा, भोले बाबा पार करेगा। बम बम तारक बम, बम बम तारक बम। दिदिरा दाओ, दिदिरा दाओ। तो दिदिरा दिच्छे, देखो शरबत दिच्छे, फल दिच्छे। খুবই ভালো লাগছে এখানে যে সব প্রতিটা মানুষ আমাদের কাছে এখানে এসে খেয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে সত্যি কথা বলতে। আর অনেকে এখানে বাঘ রেখে দিয়েছে, আমাদের এখানে বাঘ রেখে দিয়ে এখানে খাচ্ছে। জল আছে ভাই, আমের শরবত আছে, আমের শরবত দিয়ে দাও, আমের শরবত আছে মাসিমা, আমের শরবত খেয়ে যাবে যতক্ষণ পারবো, দিয়ে যাবো আমরা। বম বম তারক বম, বম বম তারক বম। আমের শরবত আছে, দিদিকে আমের শরবত দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, চিল্লে চিল্লে গলা ফেরে গেছে, মাইক নিয়েছি লাস্টে, আর আওয়াজ বেরোচ্ছে না গলা থেকে। কি করতে হয়ে গেছে, শরবত দিতে পারো। হ্যাঁ, হাতে হাতে শরবত দাও, দিয়ে দাও, তোমরা একটু দাও, ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। ভাইদেরকে ডেকেছি কালকে আমরা, তারপরে মাটা সবাই আছে না, যদি হেল্প লাগে আমাকে ফোন দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, অনেক লোক হয়ে যাবে। মাটা আছে, দিদিরা আছে না, আরও এনারাই তো বেরিয়ে গেছে, এনারাই তো কভার করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম হেল্প লাগে, একটা রিং দিও। হ্যাঁ, রাস্তাটা দেখো কি অবস্থা হয়েছে, রাস্তাটা পুরো পাতা আর ইসে বসতে হবে। হ্যাঁ, আর কেউ নাই। হ্যাঁ, অনেক খেয়েছে। কে কে ভাইটা প্রচুর পরিশ্রম করছে, প্রচুর ভাইটা প্রচুর পরিশ্রম করছে, আমি দেখছি। ভালো ভাই, এরকমই দরকার আর কি। একদম 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 লাইভ করেছি। জল না
ঝাড়েশ্বর মন্দিরে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা দেখতে পাচ্ছ বাড়ি থেকে অনেকটাই দূরে চলে এসেছি। তো রাস্তায় এত জাম ছিল আমরা ভিডিও করতে পারিনি। আমরা এখানে একটা দাঁড়িয়েছি। এই জায়গাটার নাম কি দাদা? এটা জঙ্গল। হ্যাঁ, এটা গোদাবেশাল জঙ্গল। আমরা এখন গোদাবেশাল জঙ্গলের মধ্যে আছি। গোদাবেশাল জঙ্গলে আছে। হ্যাঁ, আমাদের গোদাবেশাল থেকে ঝাড়েশ্বর কানাসোল মন্দির, কানাসোল ঝাড়েশ্বর অবস্থিত। আর এখন আমাদের প্রচুর পরিমাণে পুণ্যার্থী আসছে। সমস্ত পুণ্যার্থী আমাদের মোহনপুরা নদী থেকে জল নিয়ে আসছে। তাদের জন্যই আমরা বাবার ইচ্ছাতে জল নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। গ্লুকন নিয়েছে, সর্বদা সাদা জল, চা, বিস্কুট, যার যেটা মন যাচ্ছে তারা তাদের অপেক্ষা করে খেয়ে যাচ্ছে। আর এখানে বাঘ ডাকারও জায়গা করে দিয়েছে সুন্দর, মানে বাঘ রাখছে রেখে বাবার ইচ্ছাতে সকুশল আমাদের এখন সুন্দরভাবে চলছে জলমন্ডন। যারা যারা খাচ্ছে, যারা সামনে যারা খেয়ে এসেছে তারা আবার সামনে দিয়ে খাবে। আমাদের বাবার ইচ্ছায় সমস্ত সুন্দরভাবে চলছে। একদম একদম একদম। তো দেখতে পাচ্ছ কতটা ভিড়, দেখো ওই জায়গাটাতে মানুষ খাচ্ছে, দাঁড়িয়ে খাচ্ছেও মানুষ এখানে। আবার বেরিয়ে গেছে কদিনের জন্য, আমরা তো ঢুকিনি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ আমরা তো ঢুকিনি। দেখতে পাচ্ছ পিছন থেকে কত সারি সারি, মানে সব বাবার চেলারা সবাই আসছে দেখো। তো চলো বেশি দেরি করবো না, আমরা আরও এগিয়ে যাবো, এগিয়ে গিয়ে আরও ভিডিওতে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? আর আমরা মন্দিরেও ঢুকবো, মন্দিরে ঢুকে মন্দিরের জায়গাটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে যে মানে কি পরিমাণে লোক হয় আর কি পরিমাণে মানে হয়। ঝাড়েশ্বর মন্দিরে আমাদের কানাসোলে অবস্থিত। সেই কানাসোল মন্দিরে আমার ঝাড়েশ্বরের মাথায় ভোর পাইতে থেকে জল ঢালা হবে। আপনারা আস্তে আস্তে যান। আমাদের বহু পুণ্যার্থী আছে, আমাদের কোনো কাম আছে। আনন্দ ভ্রমণের পক্ষ থেকে প্রশাসন আমাদের যথেষ্ট সাহায্য করেছে। আমরা মায়ের পক্ষ থেকে, তারা মায়ের ইচ্ছাতে, আমরা বাবার ইচ্ছাতে আমরা এখানে আছি। আমাদের সাহায্যের জন্য, আমাদের সেবাদানের জন্য আপনারা আমাদের সাহায্য করার চেষ্টা করছি। আপনাদের জন্য আমরা জল, শরবত, গ্লুকন্ডি সমস্ত কিছু ব্যবস্থা রেখেছি। চা, বিস্কুট, আপনারা যার পেটে মন যায় গ্লুকন্ডি, শরবত খেয়ে আপনারা এগিয়ে যান। আমাদের সামনে এখনো পরিষেবা কেন্দ্র রয়েছে, এখানে আপনারা আরও পরিষেবা পাবেন। আমাদের ঝাড়েশ্বর মন্দিরে এখনো যেতে বেশি দূর নয়, আপনারা চলে এসেছেন। ভোর 5টা থেকে জল ঢালা কাজ শুরু হবে। আমাদের এই ঝাড়েশ্বর বাবা রয়েছেন, তাদের ভোর 5টা থেকে জল ঢালা কাজ শুরু হবে। সেই জন্য আপনাদের কাছে আমাদের কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ, তাড়াহুড়ো করার কিছু নয়, আপনারা সামনে চলে এসেছেন আর কিছুক্ষণের পথ রয়েছে। সেই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমাদের কমিটির পক্ষ থেকে। তো নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি ঝাড়েশ্বর মন্দিরে। আমরা গাড়ি পার্কিং করে দিয়ে বেরিয়ে পড়েছি, ওই যে যাচ্ছি আমরা। চারিপাশে দোকান এখন বন্ধ আছে, এখন কোনো দোকান খোলা নেই, খুব কম পরিমাণে দোকান খোলা আছে, কারণ এটা সকাল থেকে শুরু হবে মেলাটা, যার কারণে এখন সবাই মানুষ ঘুমিয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছে। আর টুকিটাকির মধ্যে খোলা আছে কিছু দোকান, কিছু দোকান খোলা আছে। আর পশ্চিম দিকে পুরুষদের লাইন ইতিমধ্যে লাইনে দাঁড়িয়ে গেছে, মহিলাদের লাইন লাইন দিচ্ছে, লাইনে দাঁড়িয়ে গেছে সবাই অনেকেই। আর আমরা যাচ্ছি ভিতরের দিকে। আমরা যাচ্ছি ভিতরের দিকে, মন্দিরের সামনে চলে এসেছি। এই যে সেই মন্দির, আমাদের ঝাড়েশ্বর মন্দিরে চলে এসেছি।
মন্দিরের মধ্যে সঙ্গে লাইন দিয়ে শুরু করে দিয়েছে। আর ঝাড়েশ্বর মন্দির দেখতেই পাচ্ছ, বড় বট গাছ আছে এখানে, আর এটা আছে দেখতেই পাচ্ছ তোমরা। ঘন্টাগুলো দেখতে পাচ্ছ কত বড় আর কত উঁচু। চলো পিছনের দিকটা দেখ, পিছনের দিকে আমরা পিছনের দিকে জল ঢালার লাইনটা তোমাদেরকে দেখাবো। এখন মানুষ সবাই এসে যে যার মতো অনেকে লাইন দেওয়া শুরু করে দিয়েছে, অনেকে রেস্ট নিচ্ছে, একটু বসে যাচ্ছে। তো সবাই মোটামুটি লাইন দেওয়া শুরু করছে, অনেকে লাইন দিয়েছে। এই যে পুকুর আছে এখানে, আর এখানে সব পুজোর ডালা বানানোর জন্য এখানে সব দোকানগুলো বসে গেছে। দোকানগুলো থেকে সব যে যার মতো পুজোর ডালা নিচ্ছে, নিয়ে বিক্রি করার জন্য, মানে পুজো দেওয়ার জন্য এখান থেকে কিনে নিচ্ছে। চারিপাশে সব ভক্তরা বসে আছে। এদিকে পুকুরের পাশে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে আরও মানে এই পাশে যে বড় পুকুরটা আছে, পুকুরটার পাশে এখানটাতে একটা মেলা বসে। মেলাটাতে তুমি সব রকম পেয়ে যাবে, যেমন ভাজাভুজি থেকে জিলিপি থেকে শুরু করে সব কিছু পাওয়া যাবে। মাটির হাঁড়ি, ছোটো হাঁড়িগুলো পাওয়া যায় এখানে। আর ফলের মধ্যে তরমুজ, অনেক রকম ফল এখানে পাওয়া যাবে। তরমুজ পাওয়া যাবে, যেমন তরমুজ, কলা সব রকম পেয়ে যাবে এখানে। দেখতে পাচ্ছ চলছে। তো এই হলো আমাদের ঝাড়েশ্বর মন্দির। ভক্তরা এসে সবাই অপেক্ষা করছে, কাল সকাল থেকে জল ঢালা শুরু হবে আর কি, তার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে। চলো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, রাতও অনেক হয়ে গেছে, আমাদেরকে আবার এখান থেকে রিটার্ন করতে হবে বাড়ির দিকে। তো এটা পুকুরটা, বড় পুকুরটা দেখাচ্ছি আমি, ঠিক আছে। এর ওপারে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ তোমরা, সামনে একটা ঘাট আছে, এটাই। চলো তাহলে আমরা এখানেই ভিডিওটা আমাদের শেষ করে দিচ্ছি তাহলে।